সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ ৪ কমিশনার। চলুন আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই। আজ তারা অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার। তিনি ২১ মাস বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইপিও বিধিমালা ও মার্জিন ঋণ বিধিমালার সংস্কার সহ একাধিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন বিদায়ী রাশেদ মাকসুদের কমিশন। তবে তার আমলে পুঁজিবাজারে প্রত্যাশিত গতিশীলতা ফিরেনি। এ কারণে বিনিয়োগকারীদের একটি বড় অংশ তার পদত্যাগ দাবি করে আসছিলেন। বিদায়ী কমিশনের মেয়াদে পুঁজিবাজারে কোনো আইপিও আসেনি। এদিকে পদত্যাগ করে বিএসইসির বিদায়ী চেয়ারম্যান বলেছেন, একটি নাজুক পরিস্থিতিতে তিনি বিএসইসির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদের ২১ মাসে তিনি পুঁজিবাজারের নানা সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন, যার মধ্যে আইপিও, মিউচুয়াল ফান্ড, মার্জিন রুলস সহ ৫টি সংস্কারের বিষয় উল্লেখ করেন তিনি। এছাড়া আরও ৩টি সংস্কার কর্মসূচির খসড়া তৈরি হয়েছে বলেও জানায় বিদায়ী চেয়ারম্যান। ব্যক্তিগত কারণে তার এই পদত্যাগ বলে দাবি করেছেন খন্দকার রাশেদ মাকসুদ। তো খন্দকার রাশেদ মাকসুদের এই পদত্যাগপত্র জমা দেওয়ার কারণে এখন বিএসইসির চেয়ারম্যানের এই পদত্যাগপত্রে আসলে বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বিএসইসির দিকে, এবং কে হবে এই পরবর্তীতে কাকে নিয়োগ দেওয়া হবে এই পদে, এবং কে হবে বিএসইসির ভবিষ্যৎ পরবর্তী কাণ্ডারি কে হবে, এবং পরবর্তীতে আসলে এই বাজারটাই কোন দিকে যাবে, এবং অর্থমন্ত্রীর যে সংস্কার প্রস্তাব বা যে প্রস্তাবনা নিয়ে যে আগাচ্ছেন সেই অনুযায়ী বিএসইসি আসলে পুঁজিবাজার চলবে কিনা, এবং পুঁজিবাজারকেই সেভাবেই ঢেলে সাজানো হবে কিনা, তেমনটাই আসলে সবার অপেক্ষা এই মুহূর্তে। এবং আরেকটা বিষয়, যদিও এখানে অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজারে আসলে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যিনি এই বাজার সম্পর্কে জানেন এবং এই বাজার সম্পর্কে বুঝেন এবং সর্বোপরি এই বাজারকে ওন করেন, অর্থাৎ পুঁজিবাজারকে ওন করেন এমন কাউকে নিয়োগ দেওয়া হবে, পুঁজিবাজারের সাথে রিলেটেড ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ পেশাদারিত্বের ভিত্তিতেই কিন্তু এই বাজারে পরবর্তী কমিশনকে নিয়োগ দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। তো সবার দৃষ্টি কিন্তু এখন সেই দিকে, আসলে কোন দিকে যাচ্ছে বিএসইসির পরবর্তী কমিশন, কোন দিকে যাচ্ছে এবং কে হবেন পরবর্তী কাণ্ডারি, সেই দৃষ্টি কিন্তু সকলেরই, এখন বিনিয়োগকারীদের। তো এটা নিঃসন্দেহে হয়তো বিনিয়োগকারীদের দীর্ঘদিনের যে জল্পনা কল্পনা বা দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার অবসান ঘটিয়ে আজকেই কিন্তু আমরা সেটা দেখেছি, এবং বাজারের উপরই আজকে কি প্রভাব পড়েছে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে জানব। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ৪ কমিশনার সহ বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু সকালে আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, আমরা অর্থমন্ত্রীর যে ব্রিফিং, আমরা সেই অনুযায়ী আমরা এটা ধারণা করতেই পারি যে আজ অথবা কালই কিন্তু নতুন কমিশনের নিয়োগ দেয়া হবে, সেই ধারণাই কিন্তু করা হচ্ছে, এবং সকলের দৃষ্টি কিন্তু এখন সেই দিকেই। তো দর্শক, আমরা যদি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি অবস্থানটা জেনে নিই, যে আজকে এই যে একটা চমকপ্রদ তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের আসলে কি অবস্থা, এই মুহূর্তে লেনদেনের কি অবস্থা, সেটা যদি একটু দেখে নিই আমরা। যদিও আমরা দিনের শুরুতে আমরা দেখেছি যে সূচকের উত্থানেই কিন্তু আজকে লেনদেন চলছে, এবং গত ৩ কার্যদিবস কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেন হয়েছে, এবং আজকেও সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ২৬ পয়েন্ট পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,৪৬৮ পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে, এবং লেনদেনের গতিও কিন্তু ভালো রয়েছে। ৮০০ কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের গতি রয়েছে, সেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়ে লেনদেন চলছে। আজকে আমরা যদি একটু দেখি যে এই মুহূর্তে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা আপনারা দেখছেন ৮৮টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি, এবং টার্নওভার যেটা বলছিলাম সেই জায়গাতেও কিন্তু বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু আজকে বাজারে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রায় ৯৫০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং সেটা নিঃসন্দেহে ভালো একটি বিষয়। এবং যেটা আপনারা দেখছিলেন ইতোমধ্যে যে সূচকের উত্থান, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং টার্নওভারও বেশ ভালো গতি রয়েছে।
তো আসলে হয়তো যদিও বিনিয়োগকারীরা এই মুহূর্তে একটু বিস্ময় নিয়ে আছেন যে আসলে পরবর্তী কমিশন কোন দিকে যাচ্ছে, কে হবে পরবর্তী কাণ্ডারি সেদিকেই যাচ্ছে, এবং তাদেরও এই মুহূর্তে একটা জিজ্ঞাসা রয়েছে আসলে এই পুঁজিবাজার নিয়ে। তো আমরা যদি এই মুহূর্তে টপ ট্রেডের তালিকাটা একটু দেখে নেই যে টপ ট্রেডের তালিকায় আজকে কি অবস্থা রয়েছে, কোন 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে সেটি একটু দেখে নিব। আপনারা দেখছেন জেনেক্স ইনফোসিস এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে 28,93,00,000 টাকা, প্রায় 29 কোটি টাকা লেনদেন করে প্রথম অবস্থানে রয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং 16,54,00,000 টাকা লেনদেন করেছে এবং 109 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে। দেশ গার্মেন্টস 12,55,00,000 টাকা লেনদেন করে তৃতীয় অবস্থান দখল করে রয়েছে। বেক্সিমকো ফার্মা 11,91,00,000 টাকা অর্থাৎ 12 কোটি টাকার মতো লেনদেন করে চতুর্থ অবস্থানে রয়েছে, 124 টাকা 80 পয়সায় হাত বদল করছে। এবং অগ্নি সিস্টেম রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। আপনারা দেখছেন 5টি প্রতিষ্ঠানের মধ্যেই অগ্নি সিস্টেম একটি প্রতিষ্ঠান শুধুমাত্র দর হারিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়, এবং এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 11,72,00,000 টাকা, 29 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম কোন প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে আমরা একটু দেখে নিব, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলো আজকে টপ ট্রেডের তালিকা টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিব। দর্শক, আমরা যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে দীর্ঘদিনের বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা ছিল এই যে এই পুঁজিবাজার নিয়ে, অর্থাৎ বিএসএসির কমিশন পরিবর্তন নিয়ে, বিশেষ করে বিএসএসির চেয়ারম্যান পরিবর্তন নিয়ে কিন্তু দীর্ঘদিনের তাদের একটা প্রত্যাশা ছিল এবং বিভিন্ন রকম ক্ষোভ ছিল, অভিযোগ ছিল, অনেক কিছুই ছিল। এবং বিনিয়োগকারীদের একটা ধারণা যে আসলে এই যে বিএসএসির যে চেয়ারম্যান অর্থাৎ যিনি পদত্যাগ করেছেন খন্দকার রাশেদ মাকসুদ, এবং তার এই দায়িত্ব গ্রহণের পরে কিন্তু বিএসএসির আসলে এই দুরবস্থা হিসেবে উল্লেখ করেন অনেক বিনিয়োগকারী, এবং তাদের ধারণা যে বিএসএসির কমিশনের অর্থাৎ চেয়ারম্যানের পদত্যাগের পরেই হয়তো বিএসএসি ঘুরে দাঁড়াতে পারে, এমনটা কিন্তু বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা ছিল দীর্ঘদিন ধরেই। তো দেখা যাক আসলে আজকে যেহেতু খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন অর্থাৎ বিএসএসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, তো তারই ফলশ্রুতিতে আসলে পরবর্তী কমিশনই বা কোন দিকে যায় এবং অর্থমন্ত্রী বা তার কমিটমেন্ট কতটুকু রাখেন এই বাজারের জন্য সেটাও আমরা একটু দেখব হয়তো আমরা পরবর্তীতে। এবং সেই দৃষ্টি কিন্তু শুধুমাত্র আমাদের না, এবং সকল বিনিয়োগকারীদের যারা এই বাজারের সাথে যারা জড়িত আছেন অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী প্রত্যেকের কিন্তু দৃষ্টি এখন এই দিকে যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি তার কমিটমেন্ট কতটা রাখেন, এই বাজারের জন্য কতটা সংস্কার নিয়ে তিনি পরবর্তী পদক্ষেপ নেন। আরেকটা বিষয় যদি এখানে বলি যে যেহেতু দীর্ঘদিন ধরে একটা এই বিএসএসির কমিশন বা চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে একটা জল্পনা কল্পনা গুঞ্জন রয়েছে, এবং স্বভাবতই হচ্ছে অর্থমন্ত্রী বলেছেন যে যদি পরবর্তী কমিশন আসলে তাদের যে সংস্কারমূলক কার্যক্রম সেই অনুযায়ী বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু এই বাজারে আসতে চাচ্ছেন, এবং স্বভাবতই হচ্ছে ভালো কিছু সংস্কার হলে কিন্তু এই বাজারে অবশ্যই বিনিয়োগকারীরা আসবেন এবং ভালো কোম্পানিগুলো আসবেন। এবং ইতিমধ্যে ভালো কোম্পানিগুলো কিন্তু অর্থমন্ত্রীর কাছে এটাও বলেছেন যে তারা এই বাজারে আসতে ইচ্ছুক। যদি বাজারের গতিশীলতা বাড়ে সেক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানিগুলো এই বাজারে আসবে, সেটা অবশ্যই আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আরেকটা বিষয় যদি এখানে একটু শেয়ার করি যে শুধুমাত্র কমিশনের পরিবর্তন দিয়েই কিন্তু একটা বাজারের গতিশীলতা বাড়ে না। যা অর্থমন্ত্রীর যেটা কমিটমেন্ট এবং যেই অনুযায়ী তিনি সংস্কারের কথা বলেছেন সেই অনুযায়ী যদি সংস্কার বা পরবর্তী পদক্ষেপ নিয়ে আগানো হয় সেক্ষেত্রে পরবর্তীতেই এই বাজারের গতিশীলতা বাড়বে, এমনটাই কিন্তু প্রত্যাশা সকলের, অর্থাৎ এই বাজারের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গের। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে টপ ট্রেডের তালিকাটা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম আপনারা দেখছেন যে টপ ট্রেডের তালিকায় 5টি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে এই মুহূর্তে। জেনেক্স ইনফোসিস রয়েছে 29,16,00,000 টাকার মতো লেনদেন করেছে। এনসিসি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে 27,24,00,000 টাকা লেনদেন করেছে। নাভানা ফার্মা 18,93,00,000 টাকা, প্রায় 19 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যমুনা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এবং কাশেম ইন্ডাস্ট্রিজ রয়েছে এই তালিকায় পঞ্চম
অবস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংকের অবস্থান নেগেটিভ রয়েছে, অর্থাৎ গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানটি রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, টপ গেইনার্সের তালিকায় রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে, দর বেড়েছে প্রায় 10% মতো। সোনারগাঁও রয়েছে দ্বিতীয় অবস্থানে, এটিও আমরা দেখতে পাচ্ছি প্রায় 10%-এর কাছাকাছি দর বেড়েছে। আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে তৃতীয় অবস্থানে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নর্দার্ন ইন্স্যুরেন্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এই 5টি প্রতিষ্ঠান আজকে দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় রয়েছে। এবং টপ লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে যমুনা ব্যাংকের অবস্থান রয়েছে প্রথমে, এবং এই প্রতিষ্ঠানটি হয়তো রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্টমেন্টে আছে, এবং ফার্স্ট ফাইন্যান্সের অবস্থান রয়েছে দ্বিতীয়তে। পরবর্তীতে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স রয়েছে মেঘনা কন্ডেন্সড মিল্ক এবং হেইডেলবার্গ সিমেন্টও রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে টপ লুজার্সের তালিকায়। তো দর্শক দেখছিলেন এবং শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ আপডেট। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।